হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যে বিএডদের ব্রিজ কোর্স করানোর মামলায় বিস্তারিত আপডেট, শুনানির বাংলায় ব্যাখ্যা, প্রাথমিক শিক্ষকদের ব্রিজ কোর্স নিয়ে কোর্ট কি নির্দেশ দিল তা থাকবে এই ভিডিওর মধ্যে। 16,500 রিক্রুটমেন্টে বিএড ক্যান্ডিডেটদের ব্রিজ কোর্স করানোর মামলায় পর্ষদকে কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতিদ্বয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 8-এ এই মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে। তো তারা কি অর্ডার দিয়েছেন এবং কি শুনানির আপডেট উঠে এলো তা বিস্তারিত আমরা জেনে নেব। আমরা জানি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে এই প্রাথমিক শিক্ষকদের ব্রিজ কোর্স করানোর নির্দেশ দিয়েছিলেন। 2014 সালের প্রাথমিক টেট থেকে 2020 সালে যে 16,500 শিক্ষক নিয়োগ হয়েছিল সেই নিয়োগের সিংহভাগই বিএড ক্যান্ডিডেটরা ছিল। তো এই বিএড ক্যান্ডিডেটরা 6 মাসের ব্রিজ কোর্স কমপ্লিট না করলে ডিএলএড এর যেহেতু সমতুল্য হচ্ছে না, তাই তাদের ব্রিজ কোর্স করানোর নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে গেল, যদিও রাজ্য সরকার তারা ব্রিজ কোর্স করাতে সক্ষম হয়নি। তো তার পরবর্তীতে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই মামলাটি চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে তো এই মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে। তো বিস্তারিত আমরা দেখে নেব এই মামলার কি আপডেট উঠে এলো। তো এদিন অ্যাপিলেন্টদের পক্ষ থেকে কথা বলছিলেন সৌম্য মজুমদার, অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন সৈকত ব্যানার্জি এবং স্কুল অথরিটির পক্ষ থেকে কথা বলছিলেন নইমুল হক। তো এদিন পর্ষদের পক্ষ থেকে লয়ার তিনি জানান যে আমরা সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে এসেছি। তো মাননীয় বিচারপতি জিজ্ঞেস করেন যে কিসের জন্য আপনারা এসেছেন। তখন তারা এই ব্যাপারটাকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে ব্রিজ কোর্স করানোর ব্যাপারগুলো নিয়ে, যে সিঙ্গেল বেঞ্চ রাজ্যের সমস্ত বিএড ক্যান্ডিডেটদেরকে বিএড প্রাথমিক শিক্ষকদের ব্রিজ কোর্স করানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে কোনো একটা সিঙ্গেল ইনস্টিটিউশন নেই এই ব্রিজ কোর্স করানোর। তো বেশ কিছু তথ্য, বেশ কিছু ফাইল মাননীয় বিচারপতির কাছে জমা দেওয়া হয়। সেই ফাইলগুলো বেশ কিছু একটু দেখাশোনার পর মাননীয় বিচারপতি তিনি কিন্তু অর্ডার লেখা শুরু করেন এবং অর্ডার লেখার পরে তারা আর বেশ কিছু শুনানি তারা করিয়েছেন। তো মাননীয় বিচারপতির তার বক্তব্য থেকে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি যে বক্তব্য পেশ করেছেন তার থেকে যে বিষয়গুলো উঠে এসছে সেটা হচ্ছে যে মূলত দুটো পয়েন্টকে তিনি ইস্যু বানিয়েছেন। প্রথমত, মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয় তিনি যে বিষয়টা উত্থাপন করেছেন যে সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারটা দিয়েছে সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে কোনো রকম ভাবে একটা সিঙ্গেল ইনস্টিটিউশনও নেই যেখানে এই ব্রিজ কোর্স করানো হয়। এই 6 মাসে ব্রিজ কোর্স করানোর মতো একটা ইনস্টিটিউশনও নেই। তো এই বিষয়টা তিনি উত্থাপন করেন এবং সেকেন্ডলি যে বিষয়টা তিনি উত্থাপন করেছেন, যে বিষয়টি তিনি অর্ডারের মধ্যে উল্লেখ করেছেন, যে সিঙ্গেল বেঞ্চ যে বিষয়টাকে মেনশন করেছিল যে সমস্ত প্রাইমারি টিচাররা এই 6 মাসের ব্রিজ কোর্স না করেও তারা ইতিমধ্যেই এ ক্যাটাগরি তাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে, এ ক্যাটাগরি তারা স্যালারি পাচ্ছেন। তো তিনি বলছেন যে টিচার্স আর স্টিল গেটিং এ ক্যাটাগরি পে স্কেল উইদাউট আন্ডারগোয়িং দ্য ব্রিজ কোর্স ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউশন। অর্থাৎ কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে এই 6 মাসের ব্রিজ কোর্স তারা না করেই এ ক্যাটাগরির স্যালারি তারা পাচ্ছেন, যে সমস্ত স্যালারিগুলো রাজ্যের এক্সক্লুসিভ ডোমেইন থেকে তাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো মাননীয় বিচারপতি এদিন তিনি মূল যে অর্ডারটা দিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে এই ধরনের কত পরিমাণ শিক্ষক রয়েছেন, অর্থাৎ যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা এই 16,500 রিক্রুটমেন্ট প্রসেসে তারা চাকরি পেয়েছেন এবং এই মুহূর্তে এই 6 মাসের ব্রিজ কোর্স না করে এ ক্যাটাগরির তারা স্কেল পাচ্ছেন বা এই ক্যাটাগরির মাইনে পাচ্ছেন, এমন শিক্ষক কতজন রয়েছেন তার তালিকা প্রোভাইড করতে বললেন। তো নেক্সট যেদিন শুনানি হবে সেদিনই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদেরকে এই লিস্ট বা এই সমস্ত শিক্ষকদের তালিকা তাদের কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। তো প্রাথমিক শিক্ষক এই বিএড ক্যান্ডিডেটদের, বিএড শিক্ষকদের ব্রিজ কোর্স সংক্রান্ত এই মামলা পরবর্তী শুনানির ডেট হিসেবে 18 জুলাই 2024 তারিখ মাননীয় বিচারপতি তিনি কিন্তু ফিক্সড করে দিলেন। তো ওই দিনই যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা চাকরিরত অবস্থায় রয়েছেন, এ ক্যাটাগরির স্কেল পাচ্ছেন, এ ক্যাটাগরির মাইনে পাচ্ছেন, অথচ তারা ব্রিজ কোর্স করেননি, সেই তালিকা কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ মাননীয় বিচারপতি দিয়ে দিলেন। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।